আমি আমার লং ভিডিওতে অনেকবারই বলেছি যে প্রশ্নের উত্তর লেখার সময় যারা ফুল সেন্টেন্সে লিখতে পারবে তারা ফুল সেন্টেন্সে প্রশ্নের উত্তর লিখবে, আর যারা ফুল সেন্টেন্সে প্রশ্নের উত্তর লিখতে পারবে না তারা এক কথায় বা দু কথায় প্রশ্নের উত্তর লিখবে। আর এক কথায় বা দু কথায় প্রশ্নের উত্তর লিখতে হলে কতটা লিখতে হবে এইভাবে আমি আন্ডারলাইন করে করে তোমাদেরকে আমি বলে দিয়েছি আমার লং ভিডিওতে। এখন যারা ধরো চাইছো যে ফুল সেন্টেন্সে প্রশ্নের উত্তর লিখতে, কিন্তু ফুল সেন্টেন্সে প্রশ্নের উত্তর কিভাবে লিখবে সেটা তোমরা বুঝতে পারছো না, তাহলে চলো এই শর্ট ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিই যে ফুল সেন্টেন্সে কিভাবে প্রশ্নের উত্তর লিখবে। দেখো প্রশ্নটা কি রয়েছে, আমাদের ছোট নদী কিভাবে চলে, তাই তো? আমাদের ছোট নদী কিভাবে চলে, তো এইখানে এই যে আমাদের ছোট নদী এইটা দেখে দেখে পুরো লিখে দেবো, যেরম ভাবে লেখা আছে আ ময়াকার দয়কার র দেখে দেখে লিখে দেবো, আ ময়াকার দয়কার র, ছয়কার টয়কা দেখে দেখে লিখে দেবো, ছয়কার টয়কা, দন্তের ন দয় দীর্ঘি দেখে দেখে লিখবো, দন্তের ন দয় দীর্ঘি। তারপরে এই যে কিভাবে, কিভাবে যে আছে না, এই জায়গাটাতে উত্তরটা হবে বাঁকে বাঁকে, বাঁকে বাঁকে লাস্টে লেখা আছে চলে, চলে লিখে দেবো, মানে যা আছে কোয়েশ্চেনে সেইভাবেই দেখে দেখে লিখবো। শুধু এই যে কিভাবে, তারপরে বা কোন, এইগুলো যখন থাকবে সেই জায়গাতে শুধু উত্তরটা বসবে। তারপরে তাছাড়া সেই শব্দের আগে যা আছে দেখে দেখে লিখে দেবো, পরে যা আছে দেখে দেখে লিখে দেবো। যেমন পরের কোয়েশ্চেনটা দেখো, ছোট নদীতে কোন মাসে হাঁটু পর্যন্ত জল থাকে? ছোট নদীতে কোন বৈশাখ মাসে হাঁটু পর্যন্ত জল থাকে? ছোট নদীতে কি কি পার হয়? ছোট নদীতে কি কি গরু ও গাড়ি পার হয়? এইভাবেই কোয়েশ্চেন দেখে দেখে, কোয়েশ্চেনের বানানগুলো দেখে দেখেই তোমরা ফুল সেন্টেন্সে প্রশ্নের উত্তর লিখতে পারবে। একবার দুবার করলে হবে না, চেষ্টা করতে হবে, চেষ্টা করতে করতে ঠিকই পারবে। প্রথমবার চেষ্টা করলেই হবে না, দুবার তিনবার চেষ্টা করতে করতে তোমরাও দেখবে কোয়েশ্চেন দেখে দেখে ফুল সেন্টেন্সে প্রশ্নের উত্তর তোমরা লিখতে পারছো। এরকমই আরো ছোট ছোট টিপস পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ মিঠুকে সাবস্ক্রাইব করতে ভুলো না।